সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা মটন কষার রেসিপি। তো বলুন তো, ভর দুপুরবেলা মাংস এনে হাজির করলে কার না রাগ ওঠে? তো তাই আমি মাম্মাম দুজনাই হাত তুলে দিয়েছি যে না, আমরা কেউ করতে পারবো না, তোমাকেই রান্না করতে হবে, তুমি এনেছো কেন? তো সে বলল ঠিক আছে। রান্নাতে আমার না নেই। তো মাংসটাকে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে খাসির মাংস বেশি জল দেওয়া যাবে না। তারপর ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারে মাংসটাকে পুরোটা দিয়ে পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে মাংসের পরিমাণ অনুযায়ী বেশ খানিকটা জল দিয়ে 2 থেকে 3খানা সিটি মেরে নেব। তারপরে খাসির মাংস মানেই আলু, তো আলুগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো ভেজে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। তারপর আবারও কড়াইয়ে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তারপর ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো টমেটো বাটা ও পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো চিনি দিয়ে তারপর হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে দেব মাংস সেদ্ধর বেশ খানিকটা স্টক। তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব আলাদা করে রাখা চর্বিগুলো, যাতে মাংসের টেস্টটা বেড়ে আরও দুগুণ হয়ে যায়। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো চর্বিটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা খুলে আবারও হালকা একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা মাংসগুলোকে একে একে দিয়ে দেব। তারপর মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব, দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপর দিয়ে দেবো বেশ খানিকটা ফ্যাটানো টক দই, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খুলে ভালো করে আবারও কষিয়ে একে একে ভেজে রাখা আলুগুলো মাংসে অ্যাড করব। তারপর বাকি স্টকটা আমরা এখানে অ্যাড করব। আমরা একটু এই ব্যাপারটাকে স্কিপ করে গেছি। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল। তারপর বেশ খানিকক্ষণ ধরে মাংসটাকে ফুটতে দেবো ঢাকনা দিয়ে। তারপর ঢাকনা খুলে তারপর ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমার বরের হাতে তৈরি ধামসা আলু দিয়ে মাটন কারি। সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো কিন্তু, ঠিক এই রকমভাবেই। আর বলো গরম ভাত দিয়ে কেমন লাগলো খেতে। আর হ্যাঁ, ফুড অ্যান্ড ফ্যামিলি টাইমকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।